হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা পরবর্তী সময়ে যুক্ত হবেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের টিমের নাম হচ্ছে গোস্ট টিম 25। তো আমাদের চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটি করে শেয়ার করবেন। তো আজকে আমরা আসছি জহুরুল ভাইয়ের বাঁশবাগানে। গতদিনে আপনারা কিন্তু দেখছেন যে জহুরুল ভাইয়ের বাঁশবাগানে এসে আমরা কি হেনস্থার শিকার হয়েছি। আমাদের আতিক ভাইয়ের উপরে কিছু একটা হাজির হয়েছিল, হওয়ার কারণে আমাদের আতিক ভাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে তিনি আমাদের সাথে আসতে পারেননি। তো গতদিনে এমনই আল্লাহর কাজ যে গতদিনে আমাদের সাথে আমাদের গুরুজিও ছিলেন না। তো গুরুজি আজকে আসছেন, এখানে একটি আসন দিয়েছেন ইতিমধ্যেই। দিয়ে এখানে দেখার চেষ্টা করবেন গুরুজি যে আসলে এই বাঁশবাগানে কি আছে। তো এই বাঁশবাগানটির নাম হচ্ছে জহুরুল ভাইয়ের অভিশপ্ত বাঁশবাগান নামে এই এলাকাটিতে পরিচিত। তো জহুরুল ভাই কিন্তু অনেকভাবে চেষ্টা করেছিল আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তো সে কিন্তু গত 3 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করার পরে তার সমস্যাটি আমাদের কাছে বলার পরে আমাদের গুরুজির সাথে আমরা শেয়ার করি। তো গুরুজি বলল যে আমি 3 দিন পরে ফ্রি হব, তোমরা গিয়ে আগে বাঁশবাগানটিতে ঘুরে আসো। এই তো ঘুরে মানে আমরা কালকে আসছি, আসার পরে আমাদের সাথে এরকম একটা কাহিনী হয়ে যায়। এজন্য আমাদের গুরুজি ইমার্জেন্সি ভাবে সব কাজ কিন্তু ফেলে রেখে এখানে আসছেন, একটি আসন দিয়েছেন। তো বাদ বাকি কথা আমাদের গুরুজি কিছু বলবেন। গুরুজি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি আবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোস্ট টিম 25 দেখেন বা দেখবেন, তাদের প্রতি আমাদের আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব যেন আমাদের ভিডিও ভালোভাবে আপনারাও দেখতে পারেন, আমরা যেন ভালোভাবে কিছু করতে পারি, ভালো ভালো কিছু যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর মূলত এখানে আসার কারণ, নাইম ভাই তো বলেই দিছে যে এটা জরুল ভাইয়ের অভিশপ্ত বাঁশবাগান। তো বিগত আগামীকালকে আসছিল ওরা ইনভেস্টিগেশনে। আসার পরে একজনের পরে ভয়ানকভাবে কিছু একটা হয়, হাজির হয় বা কিছু একটা এরকম হয়। আমি পানি পড়া দিছিলাম, তো ওইটা নিয়ে ইনশাল্লাহ ভালোভাবে যাইতে পারে। কিন্তু আর আমাদের টিমে যে ছিল আতিক, ও একটু অসুস্থ, একটু জ্বর আসছে, হয়তো ভয়টাই পাইছে এরম। ছোটো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। তো মূলত এই জন্যই আমার আজকেই তাড়াতাড়ি এখানে আসা, যে আমার টিম ভয় পাইছে। আর যে বাগান মালিকটা, ও অনেক সমস্যার মধ্যে আছে। আমাদের সাথে বিগত দিনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, আমরা সময়ের জন্য আসতে পারি নাই। আজকে আসছি। একটা পিছনে দেখতেছেন যে আসনের ব্যবস্থা করছি। এই আসনে আজকে দেখবো যে এই বাগানের মধ্যে কি থাকে বা কি ভয়ঙ্কর কোন জিনিস থাকে, আমি দেখার চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আমার কাজটা করতে পারি। আর আমাদের বাসে সবাই থাকবেন। আর গুরুজি, দর্শকদের মাঝে আপনার নামটা আবারও বলে দেন যাতে দর্শক বুঝতে পারে। আমার নাম মোহাম্মদ আজিজ কবিরাজ। তো দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা পরবর্তী সময়ে হবেন, কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো আমাদের এই ভিডিওটি অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা ভিডিও করি। তো আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো দর্শক শ্রোতা, ভিডিও কিন্তু এমনিতেই অনেক লং হওয়ার আহ, কথা আছে। তো আজকে আমরা দেখব যে আমাদের গুরুজি কি সমাধান দেয়। আসেন। আদি, যেগুলো দিলে তো শরীর লাগবে, তুমি কি পারবা? হ্যাঁ পারবো। বসো, আমি হ্যাঁ ইনশাল্লাহ, তুমি বসো, ভয় পাবে না। সালামতি। আসসালামু আলাইকুম। গুরুজি আমি এখন বলছিলাম, তুমি এখানে বসো। ভিউয়ার্স, কথা আর না বলি, কাজ শুরু করি। যারা দেখেন আর দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন, আপনারা কমেন্টস করে জানাবেন যদি কোনো রকম আপনাদের আশেপাশে এরকম ভৌতিক কোনো রকম প্যারানর্মাল কোনো যদি কিছু হয়ে থাকে, তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা সমাধান দেব। আসি। জি গুরুজি। আল্লাহ।
সম্মানটা জানাইলেন। ভালো ভালো ভাই, এই চিল্লাসটা কত বড় চলে যায়। এই তুই আমার আসলে এরকম করতেছ, বন্ধ করবো কেন? কেন বন্ধ করবো? বন্ধ করবো কেন? তুই আমার কথার উত্তর দে। আমার সাহস কি হলো? আমার সাহস কি হলো? আমার সাহস নয় এখানে আসছি। আমার সাহস নয় এখানে আসছি। আওয়াজ নিছে, আওয়াজ নিছে। সাহস নয় এখানে আসছি। এখানে আসছি আমার দরকারে, আমি আসছি। আমার দরকার আছে, আমার দরকার এখানে আছে দেখি আমি আসছি। আমার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য আছে এখানে। হ্যাঁ, এগুলা করছি, আমার কাজ আমার আছে, দরকার আছে, আমার দরকার আছে, আমার দরকার আছে। তোর কথা বন্ধ কর ভাই, তুই চুপ করে বসে থাক এখানে। তোরে আমি ডাকছি, তুই আমার কথার উত্তর দেবি। তোরে আমি ডাকছি, আমার কথার উত্তর দেওয়ার জন্য ডাকছি, তোরে এমনি ডাকি না এখান থেকে। হ্যাঁ অবশ্যই, তুই আমার গোলাম না, বাধ্য হবি না। আমি তোর গোলাম, আমি তোর গোলাম। দেখতে চাস আমি তোর গোলাম? এই আমি তোর গোলাম, আমি তোর গোলাম, আমি তোর গোলাম। আমি তোর গোলাম, হ্যাঁ আমি তোর গোলাম না, তোরে আমার গোলাম বানায় রাখতে পারবো সেই ক্ষমতা আমার আছে। হ্যাঁ তোর গোলাম আমি। শোন, এখানে কিছুই বন্ধ হবে না, তোর কথাই বন্ধ হবে না, এগুলো আমার কথাই বন্ধ হবে, এগুলো আমার কথাই বন্ধ হবে। আমার উদ্দেশ্য আছে, আমি এখানে আসছি, আমার দরকারে আমি এখানে আসছি। তুই এখানে কেন আসছিস সেটা বল। তুই এখানে কেন থাকিস? তুই থাকিস মানুষের ক্ষতি করিস কেন? হ্যাঁ এখন এতদিন কি করছস আমি জানি না, কিন্তু আজকের পর থেকে আর কিছু করতে পারবি না তুই। আজকের পর থেকে কিছু করতে পারবি না, আজকের পরে থেকে। হ্যাঁ আজকের পর থেকে কিছু করতে পারবি না, আজকের পর থেকে কিছু করতে পারবি না। আয় আয় এদিকে আয়, ধর দেখ কি এটা তোর বাপ, দেখ দেখ। হ্যাঁ হাঁটাবো, হাঁটাবো তো। শোন নাইম ভাই, একটু ওই মাঝখানে বসেন। ও আমার টিমম্যান, জানাস না তুই আমার টিমের। তোর সমস্যা কি? আমার সাথে কথা বল, তোর ওইদিকে দেখার সময় নাই, আমার সাথে কথা বল। আমার সাথে কথা কবি না তুই, আমার সাথে কথা কবি না তুই, কবি না আমার সাথে কথা। আমার সাথে কথা কবি না, তুই কথা কবি, তোর ঘাড় কথা কবি, তুই কথা কবি না। তুই আসি বেয়াদবি করছিস, তোর কত বড় কলেজা, তুই আজিজ কবিরাজের আসনে এসেরম বেয়াদবি করিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি আসছি, আমার কাজ আছে, আমি তোকে সুন্দর করে কিছু প্রশ্ন করব। আমার সুন্দর করে তোরে প্রশ্ন করব, তুই উত্তর দিবি, তারপরে যা হবে। তুই এখানে কত বছর ধরে থাকিস? 10,000 বছর। তোর নাম কি? আমার নাম তোকে বলবো না। ওই বলবি না মানে? তোকে বলেছি বয়স বলনি, চলে যা, তুই বয়স নেই, নাম বলবি না? আর কাজ আছিস, চলে যা। তুই নাম বলবি না? আমার নাম ভোলা। কি নাম? ভোলা। ভোলা। আচ্ছা তোর নাম, তুই থাকিস 10,000 বছর, তোর নাম ভোলা, তাহলে তুই এই বাগানের মধ্যে এইভাবে মানুষের সাথে অত্যাচার, বাগান মালিকের সাথে এগুলো কেন করিস? তোকে মানুষ কোনো ক্ষতি করে? তুই জানিস না? হ্যাঁ তোকে বলে নাই বাগান মালা, তোকে বলে নাই? হ্যাঁ বলছে, তোকে বলে নাই, এই জন্য তো আমি আসছি। তো সবই বলছে। আমি এই জন্যই আইছি, ও তোকে তো বলে গেছে, আমি এই জন্য এখানে আসছি। তোকে তো বলে গেছে, আমি আর মাইক আমি শেষ করছি। হ্যাঁ তোকে এটা বলে নাই? সব বলছে, খালি ওয়াক শেষ করছে, মাইক শেষ করছে। আজকের পরে থেকে, আর ওর সাহস কি হলো? এই সময় ওর থেকে সাহস কি হলো? জরুলের ও তো কেন ডাকছে বল। আমি আমাকে ডাকছে, আমার
কাজের জন্য ডাকছে, তুই ওই মানুষটারে অতিষ্ঠ করে ফেলাইছিস, এতটাই মাস শেষ কষ্ট করছি, দিছিস, এবার ওয়াশ শেষ করবো। তুই এখন তো কিচ্ছু করতে পারবি না। আজকের পরে থেকে গন্ডি কাট, তুই দেখে আমি কি কথা দেখে। গন্ডি কাটবো, তুই চলে যা, দেখে তুই কত তোর ক্ষমতায় গন্ডি পার হয়ে যা, তোর দেখি কত ক্ষমতা, তুই যা যা দেখি যা, হ্যাঁ যা তুই যা, যা তুই যা। যা, এত ক্ষমতা, তুই চলে যা। তুই কি করছিস গন্ডি? হুম, এখানে তোর গন্ডি আমার হাত টাচ করে হাত ফুটো। এই জন্যই এখানে বসছি, গন্ডি কাট, তোর মতন শয়তানে হাজির করার জন্য গন্ডি দেওয়া আর এখানে বসা। শয়তান বলিস না। হ্যাঁ, তোর মতন আমাকে কিচ্ছু করতে পারবি না তুই। তুই শোন, আমার শোন, তুই কিছু করতে পারবি না। তুই এই মানুষটার সাথে, ভালো ভালো বলছি, হ্যাঁ, তুই চলে যা। কেন যাবো? আমার কথার উত্তর নিয়ে চলে যাবো। কি তোর আমার কথা সব শোন। বলছি না? না, হাই, আমার নাম, আমার বয়স, তোকে সব বলছি না? বলছিস। চলে যা। হ্যাঁ বলছিস, ভালো কথা, কিন্তু এই জায়গায় কেন এইভাবে মানুষের সাথে অত্যাচার করিস, ক্ষতি করিস, কেন করিস? এই আমার সাথে কথা বল। তোকে তো সব কথা বললাম, তোর কি জানিস তুই বল? তোকে সব কথা বললি, সব কথা, আমার মায়ের শেষ করছি। হ্যাঁ, কেন তারপরও করছিস? ওর সাহস হলো ওর মায়ের তোর ডাকেছে। এই জন্যই তো এখানে আসছি। সাহস তুই কি দেখছো? এখন থেকে সাহস দেখবি, তোর কলিজা ছিঁড়ি লেবো, কলিজা ছিঁড়ি লেবো। তোর ভবিষ্যতে চিন্তা কর। তুই। আমার ভবিষ্যতে চিন্তা করার দরকার ভবিষ্যতে নেই না। তোর। আমার ভবিষ্যতের চিন্তা বাদ আমার যা। তোর করা লাগবে না। বাইরে দেখ গা, তোর বউ সাথে মেশা দিয়ে রাখা। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। আমার বাড়ির হুমকি দিস, তোর মতন তুই বাড়ির হুমকি দিস। শোন, ভালো হচ্ছে না, তুই আমার অনেক অনেক আমার কষ্ট দিছে। কষ্ট দেখেছো কি? তোরে এখন তো মনে হচ্ছে হাত পাও বাইরে আগুনের মধ্যে ফেলে দে। এই, ভাই, চলে যা। শোন, তুই এখানে অনেক বছর ধরে থাকিস, তুই বাগান মালিকের সাথে অনেক খারাপ করছিস, তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে, মা মারা গেছে, তুই আশপাশের মানুষের আমি মারছি। হ্যাঁ আমি জানি, তো তারপরে তুই আরে মানুষের সাথে বাগানে, খুব খারাপ ব্যবহার এই করিস। বাগানটায় শুধু আমার, আজকের থেকে হবে না, তুই জানিস না? আজকের থেকে আর হবে না। জোরে যখন এই শোন, আমি কি বাসায় কই, এই, আমার কথা শোন, এই, তো কি বলবো? আমার কথা শোন, তুই কি বলবো? আমার কথা না শুনলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, এই, 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 তোর কপালে দুঃখ দাদা, আছে, এই, এই, দাদা, দাদা, কপালে দুঃখ আছে কিন্তু। দাদা, এই, মানে মুখ করে বসে থাক, এই, এই, মানে বসে থাক, এই, একটু লড়বি না কিন্তু। দাদা, কি বলবো? এই, আজকের পর থেকে হ্যাঁ, এই বাগান হ্যাঁ, তোর ত্যাগ করতে হবে। এটা ঠিক করবো। কেন করবি না মানে? এই, বসে দাদা, এই, যা। আমার কথা না শুনলে তোর এর চেয়ে খারাপ হবে। তোর তো কিছুই করি নাই এখনো, তোকে তো সব বললাম। আমাকে তো বলছিস, কিন্তু তুই মানুষের ক্ষতি করিস কেন, এই কথা বলিস নাই। হ্যাঁ, তোকে ক্ষতি বললাম তো, হ্যাঁ। এই বাবা শুধু আমার। তোর বাগান হ্যাঁ। কেন, কিভাবে তোর বাগান হয়? তুই জানিস তোর না? বাপ দাদার বাগান এটা, তোর বাপের বাগান। চুরি করতেছে, এই বাঁশ তো আমি দেখাশোনা করি। হ্যাঁ ওর মা একদিন আইছিল, হ্যাঁ, ওই আইছিল। বাঁশ কাটছিল, ওই বাঁশ কাটার ওদিন হবে আমি ওর বাইক বাড়ি ফেলে দিছি। মেরে ফেলেছি, কিন্তু শোন, এতদিন আমি জানি নাই, বিগত দিনে তুই কি করতো সবই আমি জানি, কিন্তু আজকের পর থেকে এই বাগানে আর তোর মতন খারাপ জিন এই বাগানে প্রবেশ করতে পারবে না, থাকতেও পারবে না। কেন? হ্যাঁ, আমি কেমন কাম করছি? তুই আমি কি কেমন করিস কাজ নাই? করছি? তুই কালকে আমার আমি টিম, শোন জানো। এই শোন, তোরা যাবে এখান থেকে। আমার কথা শোন, তুই কালকে আমার টিম আইছিল, তুই তাদের সাথে খুব খারাপ করছিস, ভয় দেখাইছিস। ওর ভাগ্য আমার ভালো। আমার এই, তুমি একজন ওর অসুস্থ, ভাগ্য ভালো। অসুস্থ। অসুস্থ ওর যে তুই পঙ্গু এমন করনি, ওর ভাগ্য ভালো। ওর যে পঙ্গুর বিষটা তো রাখিনি, ওর ভাগ্য ভালো। ও সে- যখন বেঁচে সে আছে, ভয় পাইছে, ওর ব্যাগ যায় তো আয়। ও সে ভয় পাইছে, করতে বলিস। শুধু জড়াইছে, তুই তার বেশি আর কোনো ক্ষতি করতে পারবি না, অন্তত আমাদের কারোর ক্ষতি করতে পারবি না। আজকে কিন্তু এখানে আসছি, কারোর তোর ক্ষতি ভাগ্য করতে পারবি ভালো, না। তোর পরিবার ছিল, তোর সাথে তোর তিন মেম্বার সাথে এই দেখি ওই ছেলেটা বেঁচে গেছে, নাহলে ওই ছেলেকে তো আমি কালকে শেষ করে দিতাম। এই, তুই কিছু করতে পারবি না। শোন, আমার কথা শোন, তুই এখন থেকে এই বাগান থেকে এখন থেকে তো চলে যেতে হবে। এই, এখন চলে যাবো। কেন যাবি আমি না? কেমন কাম করছি? তুই কি করিস তুই আমি বুঝিস এমন না, কোনো কাম করিনি। তুই বুঝিস এই না। বাগান থেকে হ্যাঁ। আমার চলে যা লাগবে। তুই জানিস না হ্যাঁ। যাবি কি না সেটা বল। এই, খবরদার বলছি। যাবি না? এই, খবরদার বলছি। এই, দেখ, তুই আমার কোনো কষ্ট দিচ্ছ। এই, খবর দেখ। দেখ, বন্ধ কর। এই, বলছি বন্ধ কর বলছি। বন্ধ করবো। তুই গন্ডি কাট। আচ্ছা, এই, তুই গন্ডি কাট। আমি চলে যাবো। এই, তুই গন্ডি কাটবো কেন? এমনি যা, হ্যাঁ, গন্ডি না কাটি দিয়ে তোর কত ক্ষমতা ক্ষমতা? নাই। হ্যাঁ, আমার সেরকম ক্ষমতা নাই। সে ক্ষমতা নাই। তুই কেন ডাইছিস? হ্যাঁ, আমি ডাকছি সুন্দরভাবে, এই, গন্ডি কাট, তেমনি কি আমার ক্ষমতা বাড়বে? এই, এই জন্যই তোরে দিছি। এই, তোর কত ক্ষমতা আছে, গন্ডি কেটে চলে যা, তার জন্য তোর কত ক্ষমতা। এই, এই, হ্যাঁ, তুই গন্ডি কাট। গন্ডি তো কাটবো না, তো আমার কথা সুন্দরভাবে বলবি, এই বাগান থেকে আজকে তো চলে যেতে হবে।
এই বাগান আমি সব থেকে কথা বলছি। হ্যাঁ বলছিস এই, বলছিস এই, এই, আমার শোন শোন হ্যাঁ। এই এদিকে হ এই, এই, তুই যত তুই মানা করছিস না? যত কিছু এই, করবি তখন এই কি রে? হুম এই, এটা কি দেখিস না তুই এই, যে তুজবে একটা, হ্যাঁ ধর তোর কিরম ধর ধর তুই দেখি এই যে শুধু হ্যাঁ, তুই ধর। বড় নামে ব্যবহার করে, তোর হ্যাঁ। কাছ কেন আমি এলি? কি এই, তোর কাছ আমি কি কেন? তুই জানোস না এই রে, যারা আমি কি তুই ইউজ জানিস করে, না? তোর কাছ থাকে। আমি তোর কাছ কেন রে? আমি কি এই, 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 ধর। এই, এই রে, এটা, তুই দেখ। এই, এই, এই রে, এটা, তোর এটা, তুই ধর এই, এই, তুই ধর তুই দেখছি তোর কত আমি ক্ষমতা দিলে আমার হাত পা জায়গা পুরো যাবে। এই, দাদা, তোর কাছে থাকে নি? এই, আমার তোরা কাছে দে। থাকে কি তুই এই, চিনিস না কিজন থাকে আমার কাছে তুই জানোস না তুই শুধু আমার কাছে নি, হুম তুই জিন্নাতে শুধু ব্যবস্থা করিস তুই। হ্যাঁ এই, শোন তোর মতন ওই। খারাপ জিন্নাত আজ কিন্তু তুই তোর মতন খারাপ জিন্নাতের জন্য শুধু এটুকুই যথেষ্ট এই। ইনশাল্লাহ এই, তোর মতন যত রকম ঠিক আছে তোমরা যে এই যে হ্যাটা বলছি, এই আমার সহ্য হচ্ছে না। আচ্ছা হেঁটেছি ঠিক আছে দে সরাইলাম আহ! তুই এখন এই বাগান থেকে তুই এতদিন কতদিন থাকছো আর তোর সাথে কথা বলার আমার সময় নেই তুই বাগানে মানুষের সাথে অনেক ভয়ভীতি ক্ষতি করছো এই জোরে আজকের পর থেকে জোরে ব্যাগ মারছি, হ্যাঁ কিন্তু আজকের পর থেকে আর কারো টিম মারতে পারবি মেম্বারের না। তুই আজকের পর থেকে কিছু করতে পারবি না ছেলেতে টিমের ভাগ্য ভালো ছিল। তোর পারি ফাসল দেখি হুম। তোর টিম মেম্বার কি যেন নাম আর বেঁচে গেছে, হ্যাঁ কিন্তু কিন্তু ওর কিছু ভাগ্য করতে ভালো। পারবি না। ভাগ্য ভালো বলিস আমি যতক্ষণ আমার থাকবো কথা বলিস, ওর মাইক ওর নামে সিরিজে বলিস, নাহলে কিন্তু এখন দুঃখ শুনছু। হিন্দি শোন আমি যতক্ষণ থাকি তোর মতন কিছু হবে না তোর মতন খারাপ জিন কিছু করতে পারবে না তুই বহুত কথা বলছিস, গন্ডি কাট, শোন আর একটা কথাও নাই, গন্ডি কাট। এই, তুই আমার কথা শুনবি না এই, ওরে তোর সব কথা তো দিছি, আমি আর এক কথা বলবো। শোন, এই, এই, আমার কথা শোন এই, 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 তুই যা, এই, এই, তোরে এখন এই, এই, আমি যেটা বলি এই, সুন্দরভাবে এই, তুই বল তোর কথা। এখন এই বাগান থেকে সারা জীবনের জন্য আর কোনোদিন এই বাগানে ঢুকতে পারবি না তোর এই ব্যবস্থা করতে কেন, হবে কেন? না তুই আমি বহুত কোথায় যাবো? হ্যাঁ আমি কোথায় যাবো? যেখানে মন চায় সেখানে চলে যাবি তোর কেন? তাহলে গোল কাট, চল যাবো। হুম? ওই গোল কাট, গন্ডি কাটবো তো হ্যাঁ। হ্যাঁ আমি তো তো গন্ডি কাটবো বলতে তুই গন্ডি কাটি কোনে যাবি চলে যাবো। এই বাগানের থেকে সারা জীবনের মতো আর এই বাগানে কোনোদিন ঢুকতে পারবি না খবরদার, এই বাগানে ঢুকতে পারবি না খবরদার, শুধু বাগান আমার। তুই এর বাগান কোনো বাগান না তো তুই আমার কথা কি রাজি তুই গোল কাট। গন্ডি তো আমি কাটবোই গন্ডি কাটার তো সারা আমি কি এখানে থাকবো তোর সাথে সারা জীবন হ্যাঁ আমি তো ওখানে আসছি আমার কাজ হয়ে গেলে আমি চলে যাবো আমি কি তোর সাথে এখানে থাকবো নাকি গন্ডি তো আমি সব কাটবোই বলেছি, হুম আর একটা কথা বলতে পারবো না আমি। তুই তো বলবি আরো কথা বলবি তুই এই বাগান থেকে চলে যাবি সব জায়গায় যাবি তুই আমি আইছি না গন্ডি কাট, গন্ডি কাটবো আমি চলে তোর যাবো। গন্ডি তোর এত গন্ডি কাটার ক্ষমতা তুই চল যা আমার তুই গন্ডি কাটি ক্ষমতা চল নাই। যা তুই যে এখন তুই যা এই গন্ডি কাটবি, তেনে গা আমার এত শক্তি, আমি গান লাগাতে পারবো। কিচ্ছু করতে পারবি না শোন এই, এই, ভিউয়ার্স এই, তুই কাটিস কেন? তোর উদ্দেশ্য কি? এই, এই, দেখতেছেন উদ্দেশ্য কি? ও অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলার চেষ্টা করছি মোটামুটি এই, ভালো ও যা দিছে তা তো দেখলেনি এখন ওরে আমি বন্দি করে নিয়ে চলে যাব হ্যাঁ, তাহলে তোমাকে এই বাগানটা খবরদার। আজকের থেকে এই বাগান মুক্ত হবে ইনশাল্লাহ আমি বাড়িওয়ালার কাছে বলে এই, বাড়িওয়ালা আসতে পারে নাই কেননা ওর ফেসটা দিতে ও নিষেধ করছে ওর নামটাই বলছে কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না সবাই তো ক্যামেরার সামনে আসে না বুঝেনি তো এই জন্য ক্যামেরার সামনে আসে নাই ভাইয়ের সাথে কথা হয়েছে জরুল ভাই বলছে ভাই আমি অনেক কষ্টে আছি এই জন্য এখানে আমি ভালোভাবে আমার যে বাঁশগুলো আছে আমি বিক্রি করতে পারিনি আমার বাগানে কেউ আসে না বাসটা- শুধু এই কারণে এই, এই জন্যই আজকে এখানে আসা আমি আর ও এখান থেকে আজকে ওর থেকে আমি নিয়ে চলে যাবো অর্থাৎ বোতলবন্দি করে নিয়ে চলে যাবো যাতে আজকের পর থেকে এই বাগান একদম মানুষের জন্য চলাফেরা করার জন্য উন্মুক্ত হয় আর কোনো রকম খারাপ কোনো কিছু হবে না ইনশাল্লাহ দেখতে থাকেন গুরুজি এই অনেকেই অনেক কমেন্ট করে সবাইকে বন্দি করে এক বিদায় করা যায় না বন্দি না করি হ্যাঁ, দেন তো কথা বলে আমি বিদায় করে দে, আমি আর কখনো মানুষ যাতে ক্ষতি করবো না। ক্ষতি করবি না হ্যাঁ, রে, তুই ভালো একটা কাজ কর, তুই বন্ধ করে দে। হ্যাঁ, বল। হ্যাঁ, আমি আজকে পথ থাকি মানুষ যাতে কোনো ক্ষতি করবো না। তাহলে তুই কথা দিয়ে গেলি হ্যাঁ, আমি কথা দিচ্ছি না, আমি কথা বিরাট। দিচ্ছি। দেখতেছেন ও অনেকক্ষণ ওর সাথে সাজা দিছি অনেক কষ্ট দিছি হ্যাঁ, ইতিমধ্যে আমার যে শরীরটা হ্যাঁ,
আমার রুগী সে অনেক কষ্ট পাইছে, হ্যাঁ। তাহলে ও এতক্ষণ বলছে যে আজকে পর থেকে এই বাগানে আর থাকবো না, চলে যাব, তুই আমারে সুন্দরভাবে গন্ডিটা কাইটা দে, এখান থেকে আমারে মুক্ত করে দিয়ে আজকের পর থেকে এই বাগান আমি আর কোনো সময় এই বাগানে কারোর সাথে ভয়ভীতি দেখাবো না, এই বাগান থেকে ও চলে যাবে। দর্শক, তাহলে ওরে আজকে এখান থেকে মুক্তি করে দিয়ে যাব ইনশাল্লাহ, আর কোনোদিন এই বাগানে কোনো রকম ভয়ভীতি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ও যেহেতু বলছে আমি আজকে সেটাই করব। হ্যাঁ তুই কর, ভালো হবে। হ্যাঁ 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 তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তুই কিন্তু আমি কথা দিছি, আমি কথা কথা দিছি। বল খিরাপ হইলে এই বাগানে আগেবার থেকে কোনো মানুষ যাতে ক্ষতি করবো না আমি। তুই চলে যাবি এই বাগান থেকে। হ্যাঁ চলে যাবো। হ্যাঁ 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 আমি এনে চলে যা। হ্যাঁ 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 নাই নাম ভাই, আশিক ভাই একটু ধরো। আশিক, ঠিক আছো? হ্যাঁ গুরু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই কি তোমার? হ্যাঁ, তোমার কিছু হয় নাই, তুমি এখানে থাকো। আচ্ছা, তুমি ওখানে দাঁড়াও। ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের গোস্ট টিম 25 দেখেন নিয়মিত, যারা দেখবেন আগে ও পরে, তাদের জন্য সবারই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আর প্রিয় ভালোবাসার মানুষ যেখান থেকে দেখেন আমাদের কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আর ভালো ভালো কিছু যেন আপনাদের উপহার দিতে পারি। বিশেষ করে বেশি বেশি কমেন্টস করবেন। আর যদি কোনো রকম আপনাদের বাড়ির আশপাশে যদি কোনো রকম বা এরকম ভয়ভীতিক বা ভৌতিক কোনো রকম কাহিনী আপনাদের সাথে ঘটে বা আশপাশে, তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবো, আপনাদের জন্যই সবসময় আমরা প্রস্তুত আছি। আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগের মাধ্যম আছে, আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।